ভারতে প্রায় দিনই পাকিস্তানি জঙ্গিরা সীমান্তে ঢুকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, আর তার পাল্টা দিতে ছাড়ছে না ভারত। একের পর এক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীরা মারা যাচ্ছে। এর আগে বেশ কিছু জঙ্গি সংগঠনের নেতারাও মারা যাবার খবর মিলেছিল। পাকিস্তানে থাকা শীর্ষ মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী এবং তাদের সহযোগীদের মৃত্যুর মিছিল শেষ হচ্ছে না। সব থেকে বড় কথা হলো, গত কয়েকদিন ধরে পাকিস্তানে এ গ্রেডের সন্ত্রাসবাদীরা অজ্ঞাত হামলাকারীদের গুলির টার্গেটে পরিণত হচ্ছে। গত বছরের শেষের দিকে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই তৈবার একাধিক বড় মাথাদের খতম করা হয়, যাদের মধ্যে ছিলেন হাবিবুল্লাহ ওরফে ভোলা খান, যাকে লস্কর-ই তৈবার প্রধান হাফিজ সঈদের ঘনিষ্ঠ আত্মীয় বলে মনে করা হয়। সঙ্গে ছিলেন হাজি উলমার গুল এবং শীর্ষ এলিটি প্রশিক্ষক আবদুল্লাহ শাহিন ওরফে জিহাদি গুরু, তারাও সামিল হয়েছে। সন্ত্রাস বিরোধী নয়া আইনে স্বতন্ত্রভাবে সন্ত্রাসবাদীর ঘোষণা করা হলো মাসুদ আজহার এবং হাফিজ মোহাম্মদ সঈদকে। জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার এবং লস্কর-ই তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদকে এই আইনে সন্ত্রাসবাদী হিসেবে প্রথমেই ঘোষণা করা হবে, তার আগাম ইঙ্গিত সরকারের তরফে দেওয়া হয়েছিল। আর সেই মতো বুধবার এই দুজনকে সন্ত্রাসবাদী ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে মৌলানা মাসুদ আজহার এবং হাফিজ সঈদকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে দাউদ ইব্রাহিম, জাকিরুর রহমান লঘভির নামও। এই চারজনের নামে রেড কর্নার নোটিশ জারি করেছে সরকার। শিগগিরই এই তালিকায় আরও নাম যুক্ত হতে চলেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের একাধিক সন্ত্রাসবাদী সংগঠন বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, যেগুলি ইউএনওর বিশ্বব্যাপী সন্ত্রাসবাদীদের তালিকায় স্থান পেয়েছে। বর্তমানে পাকিস্তান গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে, আর এই পরিস্থিতিতে তারা সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে আর বহন করতে পারছেন না, যেগুলিকে তারা কয়েক দশক ধরে ব্যবহার করে আসছে। পাকিস্তানের বাজাপুরে লস্কর-ই তৈবা প্রধান হাফিজ সঈদের ঘনিষ্ঠ সহযোগী আকরাম খান ওরফে আকরাম গাজীও অজ্ঞাত হামলাকারীদের হাতে নিহত হয়। আর তারপরে জৈশ-ই মোহাম্মদ নেতা মৌলানা মাসুদ আজহারের ঘনিষ্ঠ সহযোগী মৌলানা রহিম তারিক উল্লাহ নভেম্বরে করাচিতে অজ্ঞাত হামলাকারীদের গুলির টার্গেট হয়েছিল। ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি সদস্য হেনম্যান মোহাম্মদ সেলিম পাকিস্তানে নিহত হয়েছেন। গত বছর অক্টোবরে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের যে গ্রে তালিকা, সেখান থেকে বেরিয়ে এসেছে পাকিস্তান। বিশ্বকে দেখানোর জন্য পাকিস্তান কিছু শীর্ষ সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার কথাও বলেছে। ভারতে প্রায় দিনই পাকিস্তানি জঙ্গিরা সীমান্তে ঢুকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, আর তার পাল্টা দিতে ছাড়ছে না ভারত। একের পর এক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীরা মারাও যাচ্ছে। এর আগে বেশ কিছু জঙ্গি সংগঠনের নেতারাও মারা যাওয়ার খবর মিলেছিল। পাকিস্তানে থাকা শীর্ষ মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী এবং তাদের সহযোগীদের মৃত্যু মিছিল শেষ হচ্ছে না। সব থেকে বড় কথা হলো, গত কয়েকদিন ধরে পাকিস্তানে এ গ্রেডের সন্ত্রাসবাদীরা অজ্ঞাত হামলাকারীদের গুলির টার্গেটে পরিণত হয়েছে। গত বছরের শেষের দিকে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই তৈবার একাধিক বড় মাথাদের খতম করা হয়, যাদের মধ্যে ছিলেন হাবিবুল্লাহ ওরফে ভোলা খান, যাকে লস্কর-ই তৈবার প্রধান হাফিজ সঈদের ঘনিষ্ঠ আত্মীয় বলে মনে করা হয়। সঙ্গে ছিলেন হাজি উলমার গুল এবং শীর্ষ এলিটি প্রশিক্ষক আবদুল্লাহ শাহিন ওরফে জিহাদি গুরুও সামিল রয়েছে। সন্ত্রাস বিরোধী নয়া আইনে স্বতন্ত্রভাবে সন্ত্রাসবাদী ঘোষণা করা হলো মাসুদ আজহার এবং হাফিজ মোহাম্মদ সঈদকে। জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার ও লস্কর-ই তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদকে যে এই আইনের সন্ত্রাসবাদী হিসেবে প্রথমেই ঘোষণা করা হবে, তার আগাম ইঙ্গিত সরকারের তরফে দেওয়া হয়েছিল। সেই মতো বুধবার
এই দুজনকে সন্ত্রাসবাদী ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।